গোষ্ঠী লড়াই, দাসপ্রথা ও শ্রেণীবিভাগ। সমাজের সব মানুষ সব কাজ সমানভাবে করতে পারে না। কেউ চাষে দক্ষ, কেউ কাপড় বোনায় দক্ষ, আবার কেউ ব্যবসা বাণিজ্যে দক্ষ। মানুষ বিভিন্ন রকম কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফলে সমাজে বিভিন্ন শ্রেণী ও ধনী দরিদ্রের সৃষ্টি হলো। যাদের হাতে টাকা পয়সা বেশি তারা হলো ধনী, আর যাদের হাতে টাকা পয়সা ছিল না তারা হলো গরিব। এর ফলে ধনীরা গরিবদের উপর অত্যাচার শুরু হলো গোষ্ঠী লড়াই। এই লড়াইয়ে যারা হেরে যেত তারা হলো দাস। ধনীরা তাদের সব জিনিস কেড়ে নিয়ে তাদের দাসে পরিণত করে রাখত, তাদের দিয়ে কঠিন কাজ করিয়ে নিত। কাজ না করলে বেত মারা হতো। এবার এর কিছু প্রশ্ন উত্তর আমরা দেখি। প্রথম প্রশ্ন, সমাজে শ্রেণীবিভাগ শুরু হলো কিভাবে? সমাজের সব মানুষ সব কাজ করতে পারে না। কেউ চাষ করতে পারে, কেউ কাপড় বুনতে পারে। এভাবে যে যাতে দক্ষ সে সেই কাজ করত। ফলে সমাজে শুরু হলো শ্রেণীবিভাগ। তাহলে বুঝতে পারলে শ্রেণীবিভাগ কী করে হলো? যে যেমন কাজ করত সেই অনুযায়ী তাদের শ্রেণী কী হয়েছে, শ্রেণীকে ভাগ করা হয়েছে। সমাজে ধনী ও গরিব সৃষ্টি হলো কিভাবে? ব্যবসা বাণিজ্য করতে করতে যাদের হাতে প্রচুর টাকা পয়সা জমলো তারা হলো সমাজে ধনী, আর যাদের হাতে টাকা পয়সা খুব কম ছিল বা ছিল না তারাই হলো গরিব। গোষ্ঠী লড়াই শুরু হলো কেন? ধনী লোকেরা গরিবদের সব কেড়ে নিয়ে আরও ধনী হতে চাইলো। গরিবরা বাধা দিতেই শুরু হলো গোষ্ঠী লড়াই। এবার দেখব দাস কারা। দাস কারা হলো? যারা গোষ্ঠী লড়াইতে হেরে যেত তারাই দাস। সমাজে নিয়মকানুনের সৃষ্টি হলো কেন? মনিবদের অত্যাচারে দাসেরা মাঝে মাঝে বিদ্রোহ করত এবং তাদের শাসনের জন্য নিয়মকানুনের সৃষ্টি হলো। দাসেরা বিদ্রোহ করত কেন? মালিকদের অন্যায় অত্যাচারে অতিষ্ঠ হয়ে দাসেরা বিদ্রোহ করত। বিচারালয় তৈরি হলো কেন? বিদ্রোহী দাসদের বিচারের জন্য বিচারালয় তৈরি হলো। প্রহরী কাদের বলা হতো? দাসদের যারা খাটাতো তাদের প্রহরী বলা হতো। রাজার সৃষ্টি হলো কিভাবে? দলনেতা বা গোষ্ঠীপতি থেকেই রাজার সৃষ্টি হলো। প্রজা কাদের বলা হতো? যারা রাজার কথা মেনে চলতো তাদের প্রজা বলা হতো। রাজপথ সৃষ্টি হলো কেন? সমাজে নিয়মকানুন তৈরি করার জন্য রাজপথ সৃষ্টি হলো।